রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ছে একের পর এক জিহাদি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধরা পড়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমের সদস্য মনিরুল শেখ ও মোহাম্মদ আব্বাস আলী। আবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ ধরা পড়েছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সি। এবার এই সব জিহাদিদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলাদেশ পাকিস্তানের জিহাদিরা সকলেই তৃণমূলের ভোটার। নন্দীগ্রামে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার দাবি, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, প্রয়োজনে আবার হারাবেন। যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন সেখানেই তিনি তাকে হারাবেন। শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ভোটার তো তৃণমূলের ভোটার, তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ, আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। একটু আগে তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা। চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে, উড়িষ্যা পুলিশ জানে না, অপহরণের মামলা করাচ্ছি। কত বড় মাতব্বর হয়েছে, সব জব্দ করে দেবো। এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে করেছে, 7 মাস 8 মাস ধরে জেল কাটিয়েছে। ঠিক আছে, এর আগে 15 দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, এটাও মিথ্যা প্রমাণ হবে, এটাও মিথ্যা প্রমাণ হবে। মমতা ব্যানার্জি এখানে হেরেছেন, ভবিষ্যতে আবার হারবেন। এখান থেকে তো হারিয়েছি, যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে। আগামী ৩০শে ডিসেম্বর সোমবার সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে এই সন্দেশখালী নিয়ে কার্যত উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সেবার প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী কেন একবারও সন্দেশখালীতে গেলেন না। কিন্তু এবার মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাওয়ার ঘোষণায় প্রশ্ন উঠছে, 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে কি সন্দেশখালী যাচ্ছেন মমতা? এ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার সল্টলেক দলীয় কার্যালয়ের বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গিয়ে কিছুই করতে পারবেন না, কারণ সেখানে হিন্দু পরিবার, জনজাতি পরিবারগুলির অ্যাকাউন্টে 1 কোটি টাকা করে দিলেও সন্দেশখালীর কোনো হিন্দু, বিশেষ করে তপশিলি ও জনজাতিরা মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন না। অভাব রয়েছে বলে হয়তো টাকাটা নিয়ে নিতে পারে, সরকারি টাকা। তবে বসিরহাটের লোকসভা ভোট নিয়ে যে মামলা হাইকোর্টে চলছে, তার ফলে আগামী দিনে রেখা পাত্রের সাংসদ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী সভা করার পরের দিনই তিনি সন্দেশখালী যাবেন। শুভেন্দুর মতে, সন্দেশখালীতে 7,000 ভোটে জিতেছে বিজেপি। বসিরহাটে 60% ভোটার সংখ্যালঘু, আর বেশ কয়েকটি জায়গায় হিন্দুদের ভোট দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে, এর সমস্যার সমাধান করা দরকার, আশু দরকার। এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হচ্ছে বলে কি মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন? কোনো লাভ হইব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে লিড নিয়েছি। যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন, সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 লিড নিয়েছে। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় 60%-এর কাছাকাছি বসিরহাট লোকসভায়, এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট, সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি, হয় না। কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি 7,000-এ। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে, গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না। আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন,
অভাব আছে নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোন হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে না। প্রসঙ্গত লোকসভা ভোটের আগে রেখা পাত্র সন্দেশখালী যখন দফায় দফায় উত্তপ্ত হয়েছিল এবং বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছিল তৃণমূল নেতাদের, বা যখন দফায় দফায় মহিলারা থানা ঘেরাও করছিলেন, তখন সেখানকার অনেকেই প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে আসবেন। শেখ শাহজাহান গ্রেপ্তারের পরেও উঠেছিল একের পর এক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রেখা পাত্র গড়ে তাহলে মুখ্যমন্ত্রী কবে যাবেন, এই প্রশ্নের মুখেই এলো বড় প্ল্যানিং এর কথা। সন্দেশখালী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে, কি তাহলে সব প্ল্যান সন্দেশখালীকে কেন্দ্র করে? মুখ্যমন্ত্রী নিজেই বললেন ভোটের আগে তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল কেন তিনি সন্দেশখালী গেলেন না। তিনি বলেছিলেন পরে যাব। সেই জন্যই 30শে ডিসেম্বর সন্দেশখালীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজ থেকে কি কি পরিকল্পনা রয়েছে মমতার, সব জানালেন তৃণমূল নেত্রী। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড় জোর 100 জনের হাতে তুলে দিতে পারবো। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সংঘে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির খোলে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনির আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।